আমার কিন্তু দুনিয়ার 102টা দেশ পুরা হয়ে গেছে এই সফরে। এতদিন 99 ছিল, এখন 102টা হইল। আরো সামনে আল্লাহর কাছে দোয়া করেন, বাড়তে থাকো। এই জন্য আমি ঘুরা বলতেছি, যত বেশি হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হবে, যত বেশি আলেম আল্লাহ হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি ঘনিষ্ঠ হবে, আপনার ঘনিষ্ঠতা হবে। আর না হলে শোনা হবে কিন্তু আল্লাহর রহমত হবে না। আর আল্লাহর রহমত যার উপরে না হয়, সে এক শ্বাস নেওয়ারও ক্ষমতা রাখে। এই জন্য যত বেশি মনোযোগী হব আর নির্জুম হব, তত বেশি আল্লাহর রহমত আমাদের উপরে হবে। যাও, দুইটা গুণের সাথে শুনবো তো। বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ হবে না। আর বিলকুল দিলের কান দিয়া মনোযোগী। মাত্রা যত মনোযোগের বাড়বে, তত বেশি কথা দিলের ভিতরে গাঁথবে, আর আমল করার তত বেশি আল্লাহ তৌফিক দিবে। নইলে জীবন কেটে যাবে। যা নেওয়ার উদ্দেশ্য, এটা অর্জন হবে না। যদি অর্জন করতে চাই, বাচ্চার থেকে তো কলম উঠানো, বাচ্চার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। বাচ্চা কাপড় পরি ঘুরলে কি আর না পয়লা ঘুরলে কি, বাচ্চার থেকে কলম উঠানো, যতক্ষণ পর্যন্ত বালেক না হয়। কিন্তু বাচ্চার ঊর্ধ্বে যারা আমরা যুবক, যুবককে যৌবন দিছেন আল্লাহ এই জন্য, সে যৌবনে যা আল্লাহর কাছ থেকে নেওয়ার সে যে নিয়ে নেয়। যৌবন দিছেন এই জন্য যে যৌবনে যা আল্লাহর কাছ থেকে নেওয়া, যতটুক মূল্যায়ন পাওয়ার এতটুক যেন সে আল্লাহর কাছ থেকে অর্জন করে। জীবন দিছেন এই জন্য, যাকে যতটুকু আল্লাহ দিছেন এই জন্যই দিছেন। মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া অস্তিত্ব দিছেন। এই জন্য মানুষ বানাইছেন যে সে যেন মানুষ হিসাবে আল্লাহর কাছে যায়। কেননা কোরআনে আছে কিছু লোক যাবেন দুনিয়ার থেকে, অস্তিত্ব যদিও মানুষ হিসাবে, সে মানুষ হিসাবে যাবে না। যদি যাইতো তাহলে কোরআনে আল্লাহ কেন বলতেন উলাইকা কাল আনআম, এগুলা মানুষ না, এগুলা সব জানোয়ার। বাল হুম আযাল, এর চেয়ে নিকৃষ্ট। কেননা জানোয়ার দুজকে যাবে না। কিছু জানোয়ারের তথ্য পাওয়া যায় এরা জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। আসহাবে কাহফের কুকুর জান্নাতে যাবে। এরকম আরো অনেক প্রাণীর ইতিহাস পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায় জান্নাতে যাবে। কিন্তু মানুষ দোজখে যাবে না, কিন্তু মানুষ দোজখে যাবে। এই জন্য বলছে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। জানোয়ার দোজখে যাবে না, সব মাটি হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই অস্তিত্বটার উদ্দেশ্য, মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়ার উদ্দেশ্য, সে যে মানুষ হিসাবে আল্লাহর কাছে যায়, জানোয়ার হিসাবে না যায়। মানুষ হিসাবে গেলে মূল্য পাবে, আর জানোয়ার হিসাবে গেলে দোজখের ইন্ধন হবে। উকুদুহুন নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে। আর যদি মানুষ হিসাবে গেল, তাহলে জান্নাতে বাসিন্দা হবে, জান্নাতে তার ঠিকানা হবে, জান্নাতের অধিকারী হবে। এই জন্য জীবনের উদ্দেশ্য আমল ছাড়া হবে না। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রহমত ছাড়া আমল করার তৌফিক হবে না। আল্লাহর রহমত যার উপরে হয়,
দেখা যায় রাত্রে সেই উঠতে পারে, আল্লাহর কাছে কাঁদতেছে উঠে। আল্লাহর রহমত যার উপরই হয় সেই দেখা যায় আজানের আওয়াজ শুনলে মসজিদের দিকে দৌড়াইতে পারে, এছাড়া পারে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, রহমত ছাড়া এক শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের নেই। আর যা কিছু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, যুবককে যৌবন দিচ্ছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিচ্ছেন, নারীকে নারীত্ব দিচ্ছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিচ্ছেন। কেননা নারীত্বের মাঝে যে সহজভাবে আল্লাহ পাওয়া যায়, পুরুষত্বের মাঝে ওই সহজভাবে আল্লাহ পাওয়া যায়। নারীত্বের জন্য তো আল্লাহ পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আমানাত আলা রাব্বিহা, ঈমান তো মাতৃকুলে দিয়া পাঠাইছেন। সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ল। সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো। আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হইল, স্বামীর কৃতজ্ঞতা সদা সর্বদা ব্যক্ত করল। স্বামীর অনুগত্য এবং স্বামীর কৃতজ্ঞ। আজকে কৃতজ্ঞতা খুব কম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামে দেখা আসছি তোমাদের সংখ্যা বেশি। ওই জমানার মেয়েরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম, আমাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন? বলছে, তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশুকরিয়া বহুত হবে, শুকুর গুজার হয় না, কৃতজ্ঞ হয় না। সারা দিন সারা মাস যদিও ভালো চলে, 19-20 হইলেই বইলা ফেলে, তোমার লগে আমার জীবনটা একবারে বরবাদ। 19-20 হইলেই কি অভিযোগ তোলে, অভিযোগ। মা বোনদের ভিতরে অভিযোগের সংখ্যা বেশি, এটাকে বলে অকৃতজ্ঞতা। তো বলছে তোমরা অকৃতজ্ঞ বেশি। তো স্বামীর কৃতজ্ঞ হইল, বাধ্য হইল, কয়টা হইল? ঈমান মাতৃকুলে মিলল, নামাজ রোজা, স্বামীর কৃতজ্ঞ। আর পঞ্চম হইল শরীয়ত মতে পর্দা করল, জান্নাত কমপ্লিট। আল্লাহ রাসূল বলেছে, ফালিতাদখুলি জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহ। এক দিনের ইনসাফ দিয়া 60 বৎসর আবদকে পিছে ফেলানো যায়, পিছে 60 বৎসরের ইবাদত লেখা, নফল ইবাদত না। 60 বৎসর জীবনে যতটুকু ইবাদত করা যায়, 60 বৎসর বুঝেন, 60-এর লোকে আরো 15 যোগ দেন, কত হয়? 75 বৎসরের ইবাদত। কেননা 15 বৎসর পর্যন্ত তো কলম উঠানো থাকে, কিছু লেখা হয় না, নাবালেগ নিষ্পাপ। এতদিনের ইবাদত লেখানো যায় একদিনের ইনসাফ। দুনিয়ায় কত বড় বড় জায়গায় মানুষ বাড়ি ঘর করার জন্য পাগল, ঠিক না? কি ঠিক না? আমি কিন্তু কালকে দুপুরেই আসছি, আজকে আসার মতো শরীর আমার ছিল না। আমি কানাডা, ইংল্যান্ড, সৌদি আরব, মিশর হয়ে বাংলাদেশে আসছি একমাত্র। আমার পাও এখন চলে না, তাও ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখনো পায়ে ক্ষত আছে। তো মানুষ দুনিয়ার কত জায়গায় বাড়ি বানানোর জন্য পাগল, অথচ একদিনের ইনসাফ দিয়া জান্নাতে ওই জায়গায় বাড়ি কিনা যায়। ওই জায়গায় হাদিসে লেখা আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইন্না ফিল ফিরদাউসিল আ'লা। ফিরদাউসুল আ'লার ভিতরে একটা সোসাইটি আছে, ওটার গেটে লেখা আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না।
যদি একদিন ইনসাফ করে, একদিনের ইনসাফ দিয়ে ওই সোসাইটিতে বাড়ি নেওয়া যায়। মানুষ তো দুনিয়ার সোসাইটিতে বাড়ি কেনার লেগে পাগল হয়ে যায়, ঠিক না? কতজনে আমেরিকাতে বাড়ি করার জন্য, কতজনে লন্ডনে বাড়ি করার জন্য, কতজনে কানাডায় বাড়ি করার জন্য, কতজনে গুলশানে বাড়ি করার জন্য, বনানী বাড়ি করার জন্য পাগল, ঠিক না? কি 9-6 করতে দ্বিধা করে না, ঠিক না? কারে মারবো, কারে কাটবো, কাটটা নিব, কাটটা ছাড়বো, পাগল হয়ে যায়। অথচ একদিনের ইনসাফ দিয়া কি করা যায়? জান্নাতের ভিতরে কোন জায়গায়? আরে জান্নাতের কোন জায়গায়? জান্নাত তো 8টা। ফেরদাউসুল আলা, যার উপরে কোনো সোসাইটি নাই, এর চেয়ে উচ্চাঙ্গের কোনো সোসাইটি নাই। ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। দিনের ইনসাফ। তো আমার কথা শুরুটা ছিল, যাকে যা দিছে, নারীকে নারীত্ব দিছে, এই জন্য সে যেন সহজে জান্নাত আল্লাহকে পাইতে পারে আর আল্লাহর থেকে জান্নাত নিতে পারে। যুবককে যৌবন দিছে, সে যেন যৌবনই নিজেকে আল্লাহর কাছে এতটুকু দামি বানাইতে পারে যেটা যুবক ব্যতীত দুনিয়ার কেউ বানাইতে পারবে না। আমি হাদিস দিছি, কিন্তু যুবক ছাড়া আর কেউ পারবে না। যুবককে দেখেই আল্লাহ বলবে। আরেক হাদিসে আছে, এই যুবক যখন, দিনদার যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ যুবককে দেখে আর বলে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো তাহলে আমি কাউকে পালতাম। কেননা সমাজের 99 জন মানুষ, আমাদের সমাজের 99 জন মানুষ আল্লাহ দ্রোহী। রাগ হয়ে যায় না? কয়জন আজান শোনার সাথে সাথে মসজিদে দৌড় দেয়? কয়জন বলেন? কয়জন? কয়জন দৌড় দেয়? শতকরা কয়জন? তাহলে 90 জনই তো আল্লাহ দ্রোহী। আল্লাহ ডাকলো না, আসলো না, কে ডাকছিল? না তো আজান লাউড স্পিকারে হয় না? কোন টঙ্গিবাড়ির কোন মসজিদে লাউড স্পিকার ছাড়া আজান হয় না? কার কানে আমাদের আজানের আওয়াজ যায় না, কিন্তু মসজিদে তো আসে না। ওর চেয়ে বড় খোদাদ্রোহীকে। আমার কথা না, কিতাবে লেখছেন, না লেখলে আমি কোনোদিন বলতাম না এত কঠিন কথা। কিতাবে লেখছেন যে ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। ওর চেয়ে বড় কেউ নেই। অহংকার এটা আল্লাহর গুণ। 99টার ভিতরে একটা এটাও তো অহংকার। আল্লাহ অহংকার অধিকারী, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। আল্লাহ ডাকলো, আসলো। ও যেন বুড়া আঙ্গুল দেখাইলো আল্লাহকে যে আপনি ডাকেন, তাতে কি আসলে আমি আসবো। ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। 24 ঘন্টা কাঠটা বুক করে, আর অক্সিজেন ব্যবহার করে, সমস্ত নেয়ামতকার ভোগ করি। 24 ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। কপাল পোড়া কিভাবে? আল্লাহ ডাকছিল আমার কুদরতি পায়া। আল্লাহ কি করবো এসা? আল্লাহ বলে তুই আর আমি কথা বলবো। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বল। তুই আর আমি কথা বলবো। আর কি করব?
বলছে আমার সবচেয়ে কাছে হবি তুই। মুসলিম শরীফে আছে সেজদাকারীর চেয়ে আল্লাহর কাছে কেউ হয় না। একমাত্র আল্লাহর কাছে ওই ব্যক্তি, যে ব্যক্তি সেজদায় যখন যায় তো বিলকুল আল্লাহর কাছে যায়। আরেক হাদিসে আছে কতটুক কাছে, বলছে সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, বিলকুল আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা। কেন নামাজির চেয়ে বড় ভান্ডার আল্লাহ কাউকে দেন না। নামাজ একমাত্র জিনিস আল্লাহর ভান্ডার থেকে লওয়ার জন্য, আল্লাহর ভান্ডার থেকে নেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার কি? أحمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। এই আয়াতে ইঙ্গিত দিতেছেন আল্লাহ যে রিজিকের ভান্ডার উঠায়া তোকে দিয়া দিবেন। কিন্তু আজান শুনলো তারপরও আসলো। তাইলে ৯৯ না হোক ৯০ মানুষ তো আমরা নাফরমান। পালার উচিত ছিল। আপনার বিরোধিতা করলে আপনি দুইবারের জায়গায় ৩ বার সহ্য করবেন, চতুর্থবার তো করবেন না। করবেন? যেটি ৫ বার যে আল্লাহর বিরোধিতা করে, মাসে যে ১৫০ বার করে, বৎসরে যে ১৮০০ বার করে, ৫ ওয়াক্ত হিসাবে ধরলাম, ৫ ওয়াক্ত হিসাবে ৩০ দিনে ১৫০ বার, বৎসরে ১৮০০ বার আল্লাহর বিরোধিতা করে। তারপরে তো আল্লাহ পালতেছে। ওই যুবকের কারণে পালতেছে, যে যুবককে দেখা আল্লাহ বলতেছে লাউলা শাবাবুস, ও যুবক তুমি যদি না থাকতে, হায় তুমি যদি জমিনে না থাকতে। আল্লাহ উঠায় নিয়ে আনেন না রে, আল্লাহ বলে সীমারেখা দিছি, আগে উঠাইতে উঠাইতে। কেন লা ইস্তাখিরু সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সীমারেখা তো দিয়ে ফেলছি, আগে উঠাইতে উঠাইতে কইরা। বিদায় যুবকের দিকে তাকায় সবাইকে পালবো। সবাইকে পালতেছে কাকে দেখা? যুবকের দিকে দেখা পালতেছে। একটা উদাহরণ দিলে মনে হয় বুঝবেন। এখানে তো মেয়ের পক্ষ খাওয়ায়, ছেলের পক্ষ খাওয়ায়, ঠিক না? মেয়ের পক্ষেরটা হয় কি, এটার নাম কি? বিয়ের অনুষ্ঠান, ঠিক না? আর ছেলের পক্ষেরটা হয় বৌভাত, ঠিক না? এখন মনে করেন আপনি মেয়ের পক্ষওয়ালারা এমন ব্যক্তিকে দাওয়াত দিছে, আপনি জানতেন না যে এই ব্যক্তি এদের আপনজন, কিন্তু এ ছিল আপনার দুশ্মন। কি ছিল? আপনার সাথে কিছু কি ছিল, কিন্তু দাওয়াত দিছে কে? মেয়ের পক্ষে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসে, ঠিক না? খাওয়ান না, খাওয়ান না, মনে মনে কি কোন? মেয়ের পক্ষে দাওয়াত দিছে তো বেইবাড়ির পক্ষে ফাইসা গেছি, খাওয়ায় তো আজকে দিলাম, একলা আসলে খবর আছে। না খাওয়াইতাম, উল্টা জুতার বাড়ি কয়েকটা লাগাইয়া দিতাম, তুই আমার বাড়ি দেখছিস কেন, ঠিক না? আল্লাহ বলে আসো তো দুশ্মন বটে, কিন্তু যুবক দুনিয়াতে আছে, এই জন্য তোমাকে খাওয়াইতেছে, তোমাকে খাওয়াইতে। লাউলা শাবাবুস, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি মেরে দোস্ত, কসম খোদা। আল্লাহ চাকে চাইতেছে, নারীকে নারীত্ব দিছে, পুরুষকে পুরুষত্ব দিছে,
যুবককে যৌবন দিছে, টাকাওয়ালাকে টাকা দিছে, যাকে সম্পদ আলাকে সম্পদ দিছে, শক্তি আলাকে শক্তি দিছে, ক্ষমতা আলাকে ক্ষমতা দিছে, যাকে যা কিছু দিছে। বুঝাইতে চাইতেছে, টাকা আলাকে টাকা দিয়ে বুঝাইতে চাইতেছে যে তুই অনেক কিছু করা তোর পক্ষে সম্ভব ছিল না, তোর টাকা দিয়ে এমন জিনিস করা সম্ভব যেটা শরীর দিয়া সম্ভব, বাহাদুরের বাহাদুরি দিয়া সম্ভব না। টাকা দিয়া এমন জিনিস করা সম্ভব। আমি হাদিস দিতেছি, তুবাল আমির আলা বাবিল ফকির। কোন ধনী যদি খুঁজা ফকিরের গরিবের দরজায় যায় খটখটাইল, আর গরিব দরজা খোলার পরে বলল আপনি কেন আসলেন? বলল আমি আসি নাই, আল্লাহ পাঠাইছে। তোমার প্রয়োজন কি আমার কানে কানে বলো, তুমি জানবে আমি জানবো, কেউ জানবে না। আমি বিকাল বেলা পৌঁছায় দেব। আর যদি উনি এই গরিবের প্রয়োজনকে মেটায় দিল, আল্লাহ বলে এর চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই। তুবাল আমিন। হুজুররা আবার রাগ হয়ে যায় না, সারা রাত্রের আবেদ আর সমান উত্তম না, সারা দিনের রোজাদার আর সমান উত্তম না। ও সবার উপরে তুবাল আমিন। ওটা যার কাছে মাল আছে ওই সম্ভব, আর কারো সম্ভব। বুঝাইতে পারলাম? মাল দিচ্ছেন আল্লাহ, শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি। শক্তিশালী শক্তি আছে, দেখলো দুর্বল বোঝা উঠাইতে পারে না, শক্তি দিয়া বোঝা উঠাইলো, কই পৌঁছায় যেতে হবে, জায়গা মতো পৌঁছায় দিল। তাহলে একদিনের একরাম হতে পারে, একদিনের একরাম করার কারণে, দুর্বলের সহযোগিতার করার কারণে সে জান্নাতের ওইখানে পৌঁছবে, সারা দুনিয়ার দুর্বল মিলে ওইখানে পৌঁছতে পারবে। যদি বলেন গরিব রে কি দিছে, গরিবরেও দারিদ্রতা দিছে জান্নাতে সহজে যাওয়ার জন্য। কিয়ামতের মাঠে গরিবের চেয়ে বেশি বাহাদুর কেউ হবে না। কিয়ামতের মাঠে গরিবদের চেয়ে বেশি বড় বাহাদুর কেউ হবে না। গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। আমগো হিসাব কিসের? দুনিয়াতে তো আল্লাহ জানার পরে জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে মাশাআল ফুকারা, সব গরিবের দল। হিসাব নাকি দিবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে কেন দিবে না? আল্লাহ জানেন কেন দিবে না। মাল বলে দেন নাই, এমনি চাতা। আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। আল্লাহ কি করব? আল্লাহ বলবে এদেরকে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে আসে। এটা গরিব ছাড়া কারোর পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আশারায় মুবাশশারা 10 জন আছেন, 10 জন। 10 নম্বরে হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে পর্যন্ত আল্লাহ রাসূল বলেছে আব্দুর রহমান তুমি জান্নাতি বটে, কিন্তু গরিবদের 500 বছর পরে যাবে। গরিবরা তোমার 500 বছর আগে যাবে। অথচ সাহাবী রাসূল, ওনার আম্মা আল্লাহ রাসূলের দায়ী ছিলেন, দায়ী বুঝেন? ওনার হাতের উপর দিয়ে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছে। শেফা ওনার আম্মার না, সব বরকত প্রথমেই নিয়ে নিছেন, দায়ী ছিলেন, দায়ী। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম,
গরিব দারিদ্রতা দিচ্ছেন আল্লাহ পাওয়ার ক্ষেত্রে। ও দারিদ্রতা দ্বারা যে আল্লাহ পাবে, রব্বে কাবার কসম, ওই আল্লাহ তারও পাওয়ার সম্ভব। বলেন রোগ ব্যাধি কেন দিচ্ছেন? তো এটাও আল্লাহ পাওয়ার জন্য। রুগী যখন বিছনায় পড়ে আহ আহ করতে থাকে, আল্লাহ বলে ফেরেশতারা আনিনুল মারিদি তাসবিহুন, ফেরেশতা সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয় তখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকে। যখন এপাশ ওপাশ করতে থাকে তখন দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যে সওয়াব পাবে, এই সওয়াব পাইতে থাকে। চতুর্থ, সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমলের সওয়াব লেখা হতে থাকে। পঞ্চম, যদি সুস্থ হয় তাহলে নিষ্পাপ সুস্থ, কোনো পাপ থাকে না। যদি মারা যায় তো নিষ্পাপ আল্লাহ এই উম্মতকে উঠায় নেন। এটা অসুস্থ ব্যক্তি ছাড়া আর কারো পাওয়া সম্ভব না। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আর আল্লাহ পাইলে জান্নাত মিলবে, আল্লাহ পাওয়ার জন্য দিছেন। এই জন্য মেরে দোস্ত 60-70 বছর এখানে থাকবে, বেশি দিন থাকবে। আসেন এই দিকে তাকায় দৌড় না দিয়া, আমরা মানুষ সামনের দিকে তাকায় দৌড় দেই, যে সামনে আলা এত উপরে উঠা গেল, আমি এত নিচে রয়ে গেলাম। এদিকে দেখেন না, ছাড়েন এটা দেখা, এটা দেখা ছাড়েন। দুনিয়ার দিকে তাকায় দৌড়েন না, লাভ নাই। 60-70 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথা মনে উঠল, মানি আতামাদা আলা মালিহি কাল্লা, যে মাল দেখা দৌড়াইতে থাকে অর্জন তো হয়, হইতে পারে অর্জন, কিন্তু যেদিন মারা যাবে ওদিন ফেরেশতা কানের ভিতরে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া, কিন্তু হিসাব তোমাকে দিতে হবে। মনে হয় বুঝাইতে পারি। বুঝছে? যত অর্জন করছো সব এখন মরার সাথে সাথে কি হিসাব কে দিবে? আরে হিসাব কে দিবে? আমাকেই দিতে হবে, ঠিক না? যে অর্জন করছিল তাকেই কিন্তু হিসাব দিতে হবে, ঠিক না? কিন্তু বুক করবে কে? যারা পিছিয়ে রয়ে গেছে বুক করবে ওরা, ঠিক না? হ্যাঁ, কি আজ পর্যন্ত কোন সন্তানকে কবরের পাশে যে দেখছেন দাঁড়ায় বলতে, বা কোন সন্তানকে দেখছেন হাত উঠায় দোয়া করতে, আল্লাহ মা বাবার সম্পত্তি আমাদেরকে দিয়ে গেছে, ওনার কাছ থেকে হিসাব নিয়েন না, ও কিন্তু এখন আমরা করতেছি, সব মালিক আমরা হয়ে গেছি, আল্লাহ আমরা হিসাব কিতাব দিব, কমসে কম এখন আব্বা আমার কাছ থেকে হিসাব নিয়েন না। আজ পর্যন্ত একজনই দোয়া করছেন? হ্যাঁ, জায়গা জমিন কে দিয়ে গেছে? বাপুই তো দিয়ে গেছে, ঠিক না? নাহলে আপনার সম্পত্তির মালিক হলেন কোথেকে, বাড়ির মালিক হলেন কেউ কোথেকে? কয়জন আছে এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কয়জন আছেন এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কে দিয়ে গেছে? বাপের ওইটা গেছে, ওইটার উপরে তো আপনি জমিদার এখন, ঠিক না? হ্যাঁ, একজনও তো দোয়া করে নাই যে আল্লাহ মা বাবার কাছ থেকে হিসাব নিয়েন না, ওরা তো আমাদের দিয়ে গেছে। কবরের পাশে তো জায়গায় দাঁড়ায় বলে নাই, দোয়ায় তো বলে নাই, কিন্তু চলে গেছে খালি হাত। কি সব রাইখা চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানি তামাদা আলা মালিহি ফাল্লাহ, যে মালের পিছে দৌড়াবে একদিন মাল হাতছাড়া হবেই হবে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসে, আসেন আল্লাহকে পাওয়ার জন্য।
হায়াত দিছে তো আল্লাহ পাওয়ার রব্বে কাবার সকাল যার মিলছে এই কথা বুঝানোর জন্য যে তুমি আল্লাহ পাওয়ার সুযোগ হাতে পাইছো। নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না, আনা ইয়াউমুন জাদীদ ফাকরানি, আমি নতুন দিন। তুমি উঠতে দেখতে পারছো, বিদায় ভাবো আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ। ইচ্ছা করলে তুমি আজকে অনেক কিছু কামাইতে পারো। আবার বিকাল বেলা যখন ডোবে তখন সূর্য বলতে বলতে ডোবে, লানা আউদ ফি হায়াতিকা আবাদা, রাত্রটা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাইতে পারো, হতে পারে কাল সকালে আর তুমি আমাকে উঠতে দেখতে। এশার নামাজ কার সাথে কথা বলবে? আল্লাহ বলবে আমার সাথে কথা বলে আসছে, আমার কাছে রাখো। এশারের নামাজ হলো যে তুমি ঘুমায়া যাবে, সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন উঠবে না। চলো না ঘুমানোর আগে একটু দুজনের কথা বলে। এশারের নামাজ হলো এটা, চলো না একটু দুইজনের কথা বলে ঘুমাই। সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন তুমি উঠবে না, আর কেউ তোমাকে উঠাইতে পারবে। কত মানুষ তো ঘুমের ভিতরে চলে যায়। তো সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, প্রত্যেকটা মুহূর্ত পাওয়াই মানে হলো আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত কিনা নেওয়ার জন্য। এই জন্য আসেন, অতীত যেমন গেছে গেছে, এটার জন্য তওবা যথেষ্ট। এই উম্মত তওবা করলেই, এই উম্মত ফিরতে দেরি, ফাইন তাবু ফানা হাবিব। আল্লাহ বলে তুমি ফিরতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি। এই জন্য তওবা যথেষ্ট। আগামীর জন্য প্রস্তুতি নেই। যুবক প্রস্তুতি নেই যে আমি যৌবন দিয়ে আল্লাহকে ওইভাবে নিব, ওইভাবে অর্জন করব, যেইভাবে আমি শুনলাম যে যৌবন দিয়া কি করা যায়। নারী নারীত্বের উপরে অঙ্গীকার করো যে আমি আমার নারীত্ব দিয়ে আমি আল্লাহকে অর্জন করব, আল্লাহকে পাবো, আল্লাহকে পায়া নিব, আল্লাহকে অর্জন করব, আল্লাহকে রাখবো, আল্লাহকে সঙ্গে নিব। পুরুষ বলো পুরুষত্ব দিয়ে আমি আল্লাহকে সঙ্গে, আল্লাহকে রাখি করি, আল্লাহকে খুশি করি, জান্নাত নিব, জান্নাত 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 জান্নাত। হ্যাঁ হুজুররা হয়তো আমার কথায় একমত নাও বলতে, কিন্তু সত্য এটা। এই উম্মত বাড়িতে বইও শাহাদাতের মৌত হতো, বাইতুল্লাহ না যাইও হজের সওয়াব কামাইতে না পারে না। পারে? একটা মনে উঠলো বাবু, আলো আগে বলে নেই, মা বোনরা যদি ইচ্ছা করে ডেইলি আমি হজের সওয়াব কামাবো। প্রত্যেক মা বোন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি স্বামীকে রাজি করলো, হজের সওয়াব। কিসের? কবুল হজের সওয়াব। প্রচুর হজের সওয়াব মিলবে। 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কত ভাবে? 14 ভাবে। 15তম হলো হজ কইরা হজের সওয়াব নেওয়া। কিন্তু কোন হাজি হজ কইরা এসে বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে কিনা, আমি বলতে পারবো। বলতে পারবেন? হ্যাঁ, কিন্তু এরশাদ কইরা বলা যাবে কবুল হজের সওয়াব, না বলা যাবে না? হ্যাঁ বলা যাবে, বলা যাবে। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখা মুস্কি হাসি দিলে কবুল হজের, এরকম 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কবুল হজের বদলা হলো জান্নাত। আজকের থেকে যদি যুবক মনে করে, যার মা বাবা বেঁচে আছে, সে যদি মনে করে যে ঘরে যাব, বাহির থেকে ঘরে এই নিয়তে ঢুকবে যে মাকে দেখবো, একটা মুস্কি হাসি দিব,
বাবাকে দেখবো আর একটা মুস্কি হাসি দিবে, কবুল হজের সওয়াব। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস দিয়ে আল্লাহ নেওয়া। এই জন্যই বলতেছিলাম যে বাইতুল্লাহ না যাইও কবুল হজের সওয়াব কি পাওয়া যায়। আবার হজ করেও আইসা এই কথা মানুষের মুখে শোনা যায়, তো হাজি হয়ে আইসে না ফাজি হয়ে আইসে? হজ করে আইসা মানুষের মুখে এই কথা, হজ করে আসছে না হাজি হয়ে আসছে না পাঁচি হয়ে আসছে, এটাও শোনা যায়। আবার হজ না করেও হজের সওয়াব পাওয়া যায়। এই জন্য আসেন আজকে তওবা করি। বিশেষ করে যুবকদেরকে বলবো, বিশেষ করে মা বোনদেরকে, আপনাদের পায়ে হাত রেখে আজকে তওবা করে অঙ্গীকার আজকের থেকে সময় জীবনের মুহূর্তগুলো আর বিনষ্ট করব না, দুনিয়ার দিকে তাকায় আর দৌড়াবো না। 60-70 বছরই তো, 60-70 বছরই তো, কবির কথাই তো সত্য। আচল নে না ছোড়া খেসরা নাজার, মুখ তো কাউকে ছাড়ে না, আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। আচল তেরা কর দেগি বিলকুল সাফায়া, মুখ আসতে দেরি, মাটির সাথে মিলায়া দিতে দেরি করে। যদিও সারাদিন নিশা মাথার ভিতরে থাকে, তুঝে দুনিয়া কে রহম সবসে আলা, ও सीमत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर में धोखे में डाला, जगह भी लगाने का दुनिया में भी है, ये इबरत की जहाँ है तमाशा नहीं। अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस, এটা বড় উপলব্ধির জায়গা, চিন্তার জায়গা, বড় ভাবনার জায়গা, বড় ভাবার জায়গা। অনর্থক সৃষ্টি, কসম খোদার যুবক, তোমার যৌবন অনর্থক না, পুরুষের পুরুষত্ব অনর্থক না, নারী নারীত্ব অনর্থক না। একটা সারা জগতের বিনিময়ে একজনের যৌবন কিনা যায় না। সমগ্র জগতের ভান্ডার যদি একদিকে রাখেন, তারপর যৌবনের দাম বেশি। যৌবন অমূল্য রত্ন, যার কোনো মূল্য দুনিয়ার কোন সৃষ্টি দিয়া মেটানো। পুরুষের দাম এত, নারীত্বের দাম এত। যার কাছে নারীত্ব নাই ওকে জিজ্ঞেস করে, যার কাছে পুরুষত্ব নাই ওকে জিজ্ঞেস করে। তৃতীয় লিঙ্গ আল্লাহ এই জন্য বানায় দেখাইছেন দুনিয়াতে, নাহলে আল্লাহ তৃতীয় লিঙ্গ বানানোর দরকার ছিল না। কিন্তু তৃতীয় লিঙ্গ বানাইছেন দুই লিঙ্গের ভিতরে আকলের পর্দা খোলার জন্য। পুরুষকে আকলের পর্দা খোলার জন্য। পুরুষ একটু দেখ, ওর ভিতরে পুরুষত্ব নাই, ও তৃতীয় লিঙ্গ। আমি ইচ্ছা করলে তোকে বানাইতে পারতাম। নারীকেও বলতেছে একটু তাকায় দেখ, ওর দিকে নারীত্ব নাই, তৃতীয় লিঙ্গ। ওকে ইচ্ছা করলে তোকেও আমি বানাইতে পারতাম, কিন্তু তোকে বানাই নাই। এই জন্য আল্লাহ তৃতীয় লিঙ্গ বানায় রাখা আছে। তৃতীয় লিঙ্গের কোনো দরকার ছিল না। আজকের থেকে এই মজলিসে যারা আছে, যুবক বৃদ্ধ যারাই আমার কথা শুনতেছে, আজকের থেকে নামাজ কোনো পাবে পারবেন? একটা কথা সর্বশেষ, বাংলাদেশের জন্য এই সুযোগ আছে বিদায় বললাম, নাইলে বলতাম না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك عظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়ার কোনো ফালতু ফালতু জায়গায় বসে হাত উঠাই, কোনো স্কুলে বসা না, কোনো মাঠে বসা না, কোনো ঘাটে বসা না, কোনো হাটে বসা না, কোনো বাজারে বসা না। আল্লাহ স্বয়ং আপনার ঘরের ভিতরে বসে হাত উঠায়।
ভিক্ষার হাত বিলকুল বাড়ির ভিতরে বসা। কাদেরকে নিয়ে উঠাইছি এটাও দেখেন মালিক, কাদেরকে নিয়ে উঠাইছি। বিদায় বেশি চাবো না, এতটুকু তো চাবো অবশ্যই, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের প্রত্যেক শ্রোতা যেন কবুল হয়। আমার আওয়াজ যত দূর গেছে, যার কানে বাড়ি খাইছে, বুঝো কান না বুঝো, আল্লাহ সেও যেন কবুল। এই ওয়েদারের ভিতরে মিলা, সারা দুনিয়ার অক্সিজেনের ভিতরে মিলা গেছে। আল্লাহ সারা দুনিয়ার মুসলমান যেন আজকে কবুল পায়, দুনিয়ার উম্মতে মুহাম্মদী যেন আজকে কবুল পায়। কবুলই আছে, আমাদের গুনাহ খাতা পাপ জানি। একটু পরে আপনি ঘোষণা দিবেন, ইরজিউ মাগফুরান লাক। একটু পরেই আপনি বলবেন, যাও তোমাদের গুনাহ মাফ। বুদ্দিলাস সাইয়্যাতি বিল হাসানাত, তোমাদের গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। আল্লাহ এমনই যেন, এমনই যেন, এমনই যেন, এমনই যেন হয়, আমাদের গুনাহ মাফ হয়ে যায়, নেকির জায়গা গুনার জায়গা যেন নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। আল্লাহ চার যে পেরেশানি আছে গোড়া দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিরা নসিব। আমাদের কাছে দোয়া চাকান না চান, যত অসুস্থ আছে সবাইকে আপনি সুস্থতা নসিব। যত মুর্দে খান কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে এই ইউনিয়নের মাটির নিচে এই আয়োজন যারা করছে, তাদের আত্মীয় স্বজন যারা যেখানে ঘুমায় আছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায় আছে, সবাইকে মাফ করা দেন। কবরটা জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, যদি দুনিয়ার থেকে চলে যায় থাকে তারপরেও মাফ করা দেন। কবর জান্নাতের বাগান বানায়। আল্লাহ আমাদের দেশের পরিবেশটাকে শান্ত বানায়, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন। আল্লাহ সর্বকিছু আপনি ঠিক করে দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।